মুসলমানদের জন্য 7 আসমান 7 জমিন গুরুত্বপূর্ণ ধারণা। এর ধারণা কুরআন ও হাদিসে বিভিন্নভাবে উল্লেখিত হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, এখানে আমি আপনাদেরকে 7 আসমান এবং 7 জমিন সম্পর্কে ইসলামে কি বলা হয়েছে সে বিষয়ে উল্লেখ করব। ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলেই লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে পাশেই থাকবেন। মুসলমানদের জন্য 7 আসমান 7 জমিন গুরুত্বপূর্ণ ধারণা। এর ধারণা কুরআন ও হাদিসে বিভিন্নভাবে উল্লেখিত হয়েছে। 7 আসমান 7 আসমান বলতে পৃথিবীর ওপর 7টি আসমান বা স্তর বোঝানো হয়। কুরআন ও হাদিসে এ বিষয়ে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। সাধারণভাবে মুসলিমরা বিশ্বাস করেন যে এই 7টি আসমান একের পর এক অবস্থান করে এবং প্রতিটি আসমানে আলাদা আলাদা সৃষ্টি ও প্রাণী আছে। উদাহরণস্বরূপ, প্রথম আসমানটি পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী। দ্বিতীয় আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত অন্যান্য সৃষ্টির স্তর রয়েছে। সপ্তম আসমানে আরশের অবস্থান বলে মনে করা হয়, যা আল্লাহর সিংহাসন। 7 জমিন 7 জমিন এর ধারণা কুরআনেও হাদিসে আলোচিত হয়েছে। বিভিন্ন ব্যাখ্যায় বলা হয় 7 জমিন বলতে পৃথিবীর বিভিন্ন স্তর বা অংশ বোঝানো হতে পারে। তবে এই বিষয়ে একাধিক ব্যাখ্যা ও মতামত রয়েছে। কিছু তাফসির অনুযায়ী 7 জমিন বলতে 7টি ভিন্ন ভিন্ন পৃথিবী বোঝানো হয়েছে, যেগুলো প্রতিটি ভিন্ন ভিন্ন অবস্থানে রয়েছে। 2 অন্যদের মতে এটি একই পৃথিবীর 7টি স্তর বা ভাগ হতে পারে। কুরআনের উদ্ধৃতি সূরা আল মুলক আয়াত 3। তিনি 7 আসমান সৃষ্টি করেছেন স্তরে স্তরে, তুমি দয়াময়ের সৃষ্টিতে কোনো ত্রুটি দেখতে পাবে না। সূরা আল তালাক আয়াত 12। আল্লাহ 7 আসমান ও তেমনি জমিন সৃষ্টি করেছেন। হাদিসের উল্লেখ একাধিক হাদিসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 আসমান ও 7 জমিন সম্পর্কে আলোচনা করেছেন। যেমন মিরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমান ভ্রমণ করেছিলেন এবং বিভিন্ন আসমানে বিভিন্ন নবী ও ফেরেশতাদের সাথে সাক্ষাৎ করেছিলেন। ব্যাখ্যা 7 আসমান এবং 7 জমিনের ধারণা ইসলামের একটি রহস্যময় ও গভীর বিষয়, যা মুসলিম দার্শনিক ও তাত্ত্বিকদের মধ্যে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে। এটি আধ্যাত্মিক ও আসমানি বিষয় আল্লাহর সৃষ্টির বিস্তৃততাকে বোঝাতে ব্যবহার করা হয়। এই বিশ্বাস মুসলিমদেরকে আল্লাহর মহত্ব ও ক্ষমতার প্রতি গভীর বিশ্বাস ও ভক্তি জাগ্রত করতে সাহায্য করে। ভিডিওটি ভালো লাগলেই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং শেয়ার করে দিবেন। আবার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।